স্বামী থাকেন না? না, তো উনি কোথায় থাকেন? অন্য জায়গায় বিয়ে করে নিয়ে আছে। বিয়ে করে চলে গেছেন? না বাবা, বাড়ি নেই? না, ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকেন? মেয়েটাকে ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ। আর আপনি শারীরিকভাবে সুস্থ তো? হ্যাঁ। না আপনি অসুস্থ? না, আমি আগে অসুস্থ ছিলাম, এখন একটু ডাক্তার দেখে একটু সেরে উঠেছি। আর আশেপাশের লোকেরা আপনাকে হেল্প করে? না বাবা, হেল্প করে না? যার মাথার ওপর কেউ থাকে না তার আর হেল্প কে করবে বাবা? তা হয় বাবা, এই বাইরে আসি, কোনো দিন হয় 80 টাকা, কোনো দিন হয় 100 টাকা, কোনো দিন হয় 50 টাকা। যে মানুষজন আছে দেখছেন আপনারা, হ্যাঁ। সে মানুষজনকে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে দেয় নাকি দেয় না? কেউ দেয়, কেউ দেয় না। কেউ দেয় না, না? অনেকে আছে দেয়, অনেকে আছে দেয় না, তাই না? বলে গত থাকতে তুই খেটে খাও না কেন? তো আপনি তো দাঁড়াতেই পাচ্ছেন না, আপনার গতর আর কোথায়? মাসিমা এখন কি করবেন? বাড়ি চলে যাবেন তো? হ্যাঁ, এই টোকা ঘুরতে ঘুরতে সোজা চলে যাবে। চিন্তা করবেন না, ঠিক আছে, আমরা আছি। হ্যাঁ, কথায় বলে জীব সেবা শিব সেবা, মানুষকে সেবা করার মধ্য দিয়েই ঈশ্বরকে সেবা করা হয়। তাই আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে আমি এবং আমার ভাই চিরঞ্জিত দুজনে বেরিয়ে পড়লাম পথে ভ্রাম্যমান দুস্থ দরিদ্র মানুষের সাহায্য করার জন্য। আমরা দূর থেকে দেখছিলাম একজন অসহায় দরিদ্র বৃদ্ধা মহিলাকে মনিদা চা খাওয়াচ্ছিলেন। মনিদা এটা বরাবরই করে থাকেন, কোনো অসহায় দুস্থ ব্যক্তি দেখলেই মনিদা তার পাশে গিয়ে দাঁড়ান। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা পৌঁছে গেলাম ওই অসহায় দরিদ্র শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ মহিলার কাছে। আমি এবং আমার বন্ধু চিরঞ্জিত পৌঁছে গেলাম। মহিলা ভীষণ ক্লান্ত ছিলেন, দাঁড়াতে পারছিলেন না। কোনো ক্রমে গাছের তলায় উনি বসে পড়লেন। মাসিমা, কোত্থেকে এসছেন? দক্ষিণ দুর্গাপুর থেকে। দক্ষিণ দুর্গাপুর থেকে। বাড়িতে কে কে আছেন? ওই একটা বোবা মেয়ে আছে বাবা। না বাবা, স্বামী থাকেন না? না, তো উনি কোথায় থাকেন? অন্য জায়গায় বিয়ে করে নিয়ে আছে। বিয়ে করে চলে গেছেন? আচ্ছা, আপনি কি প্রত্যেক দিন ওই ভিক্ষা করতে বেরোন? হ্যাঁ বাবা। রোজ? হ্যাঁ। কোথায় কোথায় যান? শুধু কি এইখানে? ডুবি যাই, ওই মুকুন্দপুর যাই, এদিকে যাই, ওই গড়িয়া ট্রেনে করি। এখানে কি আপনি আসেন? হ্যাঁ। কি করে আসেন? ট্রেনে করে আসি। ট্রেনে করে আসেন? রোজ ট্রেনে করে আসেন? আর বোবা মেয়েটা কি করে বাড়িতে? বাড়ি রেখে আসি। বাড়িতে রেখে আসেন? রান্না বান্না কি কে করে? ওই আলু সিদ্ধ ভাত করে খেয়ে আসি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে তারপর খেয়ে চলে আসি। নিজের বাড়ি আছে আপনার? না বাবা, বাড়ি নেই? না, ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকেন? মেয়েটাকে ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ। আর আপনি শারীরিকভাবে সুস্থ তো? হ্যাঁ। না আপনি অসুস্থ? না, আমি আগে অসুস্থ ছিলাম, এখন একটু ডাক্তার দেখে একটু সেরে উঠেছি। আর আশেপাশের লোকেরা আপনাকে হেল্প করে? না বাবা, হেল্প করে না? যার মাথার ওপর কেউ থাকে না তার আর হেল্প কে করবে বাবা? তাহলে মাসিমা, আপনার উপার্জনের যে পথ সেটা শুধুমাত্র এটাই, তাই তো? এইটাই। ভিক্ষা করে খান, তাই তো? হ্যাঁ। মোটামুটি এর ওপর আমার পেট মাথা সব চলে। প্রত্যেক দিন যা কামান চলে যায়? প্রত্যেক দিন যা লোকে দেয়? যা হয় বাবা, এই বাইরে আসি, কোনো দিন হয় 80 টাকা, কোনো দিন হয় 100 টাকা, কোনো দিন হয় 50 টাকা। যে মানুষজন আছে দেখছেন আপনারা, সে মানুষজনকে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে দেয় নাকি দেয় না? কেউ দেয়, কেউ দেয় না। কেউ দেয় না, না? অনেকে আছে দেয়, অনেকে আছে দেয় না, তাই না? বলে গত থাকতে তুই খেটে খাও না কেন? তো আপনি তো দাঁড়াতেই পাচ্ছেন না, আপনার গতর আর কোথায়? এই বয়স কি? আপনার বয়স কত হলো এখন? 65। 65? কত বছর ধরে এরকম করছেন? হ্যাঁ, আমার ওই বাচ্চাটা কোলে থাকাইতে করছি। 17 বছর হয়েছে। 17 বছর ধরে করছেন? আর আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন? না, পাচ্ছেন না, তাই না? বার্ধক্য ভাতা পাইনি, লক্ষ্মীর ভান্ডার পাইনি। আচ্ছা, জোরে বলবে মাসি। বার্ধক্য ভাতা আর লক্ষ্মীর ভান্ডার দুটোই পাচ্ছেন না? না, ওই রেশন কার্ড করে দিয়ে রেখেছে, এই এত বড় সবুজ কার্ড, মাসে 5 কিলো চাল।
আচ্ছা, 5 কিলো চাল পাচ্ছেন তাই তো? বাহ, ভালো। আমরা RSM টিভির পক্ষ থেকে বয়স্কা অবহেলিত যে বৃদ্ধা মানুষটিকে দেখছেন, তাকে আমরা কিছুটা হেল্প করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন উনি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই বিধ্বস্ত। আমার সঙ্গে আমার বন্ধু চিরঞ্জিত আছে, সঙ্গে আমার মনিদাও আছে। এর দুজনও খুব মানে গরিব মানুষদের পাশে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করে হেল্প করার জন্য। তো আমরাও চেষ্টা করব মাসিমাকে কিছু হেল্প করার জন্য। চিরঞ্জিত দিয়ে দাও মাসিমাকে। মাসিমা, আমরা আমাদের ক্ষমতা মতো মাসিমাকে হেল্প করার চেষ্টা করলাম। এটা ব্যাগে ঢুকিয়ে নাও। এই প্লাস্টিকটাই আবার মাসিমা কেমন লাগছে? ভালো লাগছে আপনার? খুশি তো? এখানে মাঝে মধ্যে আসবেন, ঠিক আছে? তো মাঝে মধ্যে আসবেন, আবার আপনাকে হেল্প করব, ঠিক আছে? আমি যদি থাকি আপনি আবার 10 দিন বা 15 দিন পর এসে খুঁজবেন আমাকে, ঠিক আছে? এখানে বলবেন চায়ের দোকানে, আমি এখানে চায়ের দোকানেই থাকি, তো আমি আপনাকে হেল্প করে দেবো, ঠিক আছে? যতটা সম্ভব। হ্যাঁ, আমরা হয়তো আজকে বেশি কিছু করতে পারলাম না, আমাদের যতটা ক্ষমতা সেই অনুযায়ী আজকে হেল্প করলাম। তো আশীর্বাদ করুন আমরা যাতে আরও পরে পারি, ঠিক আছে? আমরা তখন আপনাদেরকে আরও বেশি বেশি করে হেল্প করতে পারবো, সেই আশীর্বাদই করুন, হ্যাঁ বাবা। ঠিক আছে? মাসিমা এখন কি করবেন? বাড়ি চলে যাবেন তো? হ্যাঁ, আগে তো এই টোকা ঘুরতে ঘুরতে সোজা চলে যাবে। চিন্তা করবেন না, ঠিক আছে? আমরা আছি। হ্যাঁ, দিদা সাবধানে যাও, আস্তে আস্তে যাও। অবশেষে RSM টিভির পক্ষ থেকে সমাজের প্রতিটা স্তরের সভ্য মানুষের কাছে আমরা আবেদন জানাই, আপনারা আপনাদের উপার্জনের কিছুটা অংশ নিয়ে এই সমস্ত অসহায়, অবহেলিত, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ান। যদি আপনার এই সাহায্য ওনাদের এক বেলার মুখের ভাতের যোগান দিতে পারে, ওনাদের পরিবারে একটু সুখ এনে দিতে পারে, আপনার এই সাহায্য কোনো অসহায় দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারে, কোনো পিছিয়ে থাকা অসহায় পরিবারকে একটু আলোর সন্ধান দিতে পারে, তাহলে দেখবেন আপনাদের পরিবারেও কোনো কিছুর অভাব থাকবে না। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পরিবারে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। পরিশেষে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দেবেন, অর্থাৎ শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষেরাও আমাদের এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা চিন্তা করেন।